আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনস। দেখা যায় আমাদের দেশে যে প্রচুর আনওয়ান্টেড প্রেগনেন্সি আছে বা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য অনেক বাচ্চা জন্ম নেয়। এর ফলে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং কিছু দিন আগেই আমাদের দেশ প্রায় বিশ্বে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জনবিস্ফোরণ কমানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। তার একটা মূল পদ্ধতি হচ্ছে কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপশনস। এই এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল কিভাবে আপনি ইউজ করবেন এবং এর সাইড এফেক্ট কি, এটা কি করে বাচ্চা হওয়া থেকে বা প্রেগনেন্সি আসা প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট যে পিলটার কথা বলবো সেটা হচ্ছে লিভোনরজেস্ট্রাল মর্নিং আফটার পিল। এটা জেনারেলি যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তার ইমিডিয়েট পরেই আপনি নিতে পারেন। যদিও এর নাম হচ্ছে মর্নিং আফটার পিল, কিন্তু ইমিডিয়েট পরেই নিলে ভালো কাজ করে এবং ম্যাক্সিমাম 72 আওয়ার্স, দ্যাটস মিন হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত নেওয়া যায়। এবং যদি আপনি 24 ঘন্টার মধ্যে নেন পিলটা, তাহলে হচ্ছে কিন্তু এর এফেক্টিভনেস সবচেয়ে ভালো হয়। সেকেন্ড যে মর্নিং আফটার পিলটার কথা বলবো সেটা হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। এটা কিন্তু আপ টু 120 আওয়ার্স, দ্যাটস মিন হচ্ছে 5 দিন পর্যন্ত এটা নেওয়া যায়। তবে যত তাড়াতাড়ি নেবে এর এফেক্টিভনেস তত ভালো হয়। 3 নম্বর যে পিলটার কথা বলবো সেটা কিন্তু এই দুটো পিলের চেয়ে ডিফারেন্ট। সেটা আমাদের যে কম্বাইন্ড বার্থ কন্ট্রোল পিল থাকে সেই পিল থেকে একটা যে ইথিলিন স্টেরয়েল এবং লিভোনরজেস্ট্রালের যে কম্বাইন্ড পিল, সেই পিল একটি নেন এবং 12 ঘন্টার মধ্যে আরেকটা হচ্ছে রিফিট করুন। এই হচ্ছে 3 রকমের পিল যেগুলো আমরা বলি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসেবে আমরা ইউজ করতে পারি। এবার এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, সেগুলো কিন্তু নর্মাল যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাড়াতাড়ি হতে পারে বা অনেক সময় অনেক দেরি হয়। পেশেন্টের একটা নশিয়া ভমিটিং প্রচুর টেন্ডেন্সি চলে আসে। যদি দেখা যায় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নেওয়ার 2 ঘন্টার মধ্যে পেশেন্টের বমি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে বলি যে একটা রিপিট ডোজ খাওয়ার জন্য। আর পেশেন্টের সিভিয়ার টায়ার্ডনেস হয় এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা পেটে ব্যথা হয় এবং স্পটিং বা লাইট ব্লিডিংও হয়। পেশেন্টের একটা মাথার যন্ত্রণা হতে পারে, ডিজিনেস হতে পারে, অ্যাবডোমিনাল পেন বা ক্র্যাম্প হতে পারে এবং সিভিয়ার টায়ার্ডনেস বা দুর্বলতা হতে পারে। এবারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা কি 100% প্রিভেন্ট করতে পারে? এটা কিন্তু 100% প্রিভেন্ট করতে পারে না। যেসব পেশেন্ট ওষুধ খাওয়ার 2 ঘন্টার মধ্যে বমি করে ওষুধটা বের করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি প্রিভেন্ট করার চান্সটা অনেকটা কমে যায়। এই জন্য সেসব ক্ষেত্রে আমরা বলি যে রিপিট একটা ডোজ খেতে। যাদের বডি মাস ইন্ডেক্স বেশি বা যারা একটু ওভারওয়েট, তাদের ক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ফেলিওর হওয়ার চান্স বেশি। এবার কোন কোন ক্ষেত্রে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া উচিত সেটা কিন্তু আপনাদের খুব জানতে হয়। সেটা হচ্ছে যদি পেশেন্টের ইন্ট্রাক্টেবল ভমিটিং হয় এবং সিভিয়ার পেন অ্যাবডোমেন হয়, হেভি ব্লিডিং হয়, তাহলে কিন্তু পেশেন্টের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হয়, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিন্তু রুটিন ইউজ করার জন্য নয়। দেখা যাচ্ছে কোনো কোনো কাপড়ের ক্ষেত্রে তারা মাসে 2-3 বার
এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছে, এসব ক্ষেত্রে আমরা তাদের অ্যাডভাইস দেই তারা যাতে রেগুলার বার্থ কন্ট্রোল পিল বা আদার কিছু যে আমাদের কন্ট্রাসেপশনের যে প্রসিডিওর রয়েছে সেই সব ব্যবহার করার জন্য। কারণ আইপিল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিন্তু রেগুলার ইউজ করার জন্য নয়। এবং যেসব ক্ষেত্রে পেশেন্টের প্রেগনেন্সি আগে থেকেই আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিল কাজ করে না, কারণ এটা প্রেগনেন্সি প্রিভেন্ট করে, কিন্তু যাদের অলরেডি প্রেগনেন্ট হয়ে আছে তাদের কিন্তু প্রেগনেন্সি ইন্টারাপ্ট করে না। পেশেন্টের কিন্তু আরেকটা কোশ্চেন থাকে, আমরা কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আনওয়ান্টেড বা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে ইউজ করতে পারি? এটা কিন্তু আগে ইউজ করার জিনিস নয়। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিন্তু সবসময় আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে অথবা যেখানে কন্ট্রাসেপশন ফেলিওর হচ্ছে সেই সব ক্ষেত্রে, অথবা যে সমস্ত ধরুন ইল্লিগাল বা ফোর্সফুল যেগুলো সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে বা রেপ, এইসব ইনসিডেন্টসের ক্ষেত্রেই কিন্তু একমাত্র ইউজ করতে হয়।